যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাল্লা গ্রামে বিএনপি নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা চাচা ভাইপোর উপর হামলা, বাড়িঘর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন শিমুলিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইসমাইল হোসেন। ঘটনার খবর পেয়ে যশোর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ঝিকুরগাছা উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মেরেছে এখানে আমাদের কোনো লোকজন নেই, খালি পাল্লা, রাজাপুর, গঙ্গাধরপুরের লোকজন, বিএনপির লোকজন, তারা লাঠি নিয়ে হকি স্টিক, হেসো বিভিন্ন তার লাঠি নিয়ে এসে তার বাড়ি হামলা করেছে, বিচারপতির গলায় ছুরি বাঁধাই দিচ্ছে, ওই ছোট বাচ্চাদের মাসে না থাকলে জবি করে দেবো, আবার ভাঙচুর তো করেছে। আপনারা সরাসরি দেখলেন কি জন্য। তারপরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত পাল্লার বাজারে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রামদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত গ্রাম ঘুরে বেড়াচ্ছে। কি জন্য আমরা এটা কার নেতৃত্বে কারা কারা করতে? এটা কষ্ট স্বয়ং আশা শুদ্ধ তার কারণ বিএনপি নেতৃবৃন্দ তারাই করছে। মোটরসাইকেল তো পাল্লার বাজারে ধরে ভেঙে দিয়েছে। কয়টা মোটরসাইকেল? দুইটা মোটরসাইকেল। একটু গেলে একটা ধান কত টাকা ভাঙো, ওই ওখানে ওই একটা সুপার ওখানে 1-1.5 লাখ টাকা খরচ করে আর্সেনি মুক্ত কল্পতা সিগাটা ভেঙে দিয়ে ফাঁকা দিয়ে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘটিত এ হামলায় 2 জনকে আহত করে সন্ত্রাসীরা। এছাড়া বসতবাড়ি ও 2টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে নারী সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং শিশুদের বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকা জুড়ে উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।